সাব্বির এবার পুলিশ স্টেশনে গিয়ে শ্রদ্ধার নামে কমপ্লেন দিল। শুধু তাই না, পুলিশ অফিসার সত্যি সত্যি তো শ্রদ্ধাকে পুলিশ স্টেশনে ধরে নিয়ে গেল এবং সেই সাথে সাব্বির পুলিশকে আরো বলে, শ্রদ্ধা শুধু আমার মার কাছ থেকে আমাকে কেড়ে নেয়নি, সে তো আমার মাকে অপমান করে ঘাত ধাক্কা দিয়ে বের করে দিয়েছে এবং সেই সাথে আমাকেও জিম্মি করে তার কাছে রেখেছে। স্যার, আপনি এক্ষুনি তাকে ধরে জেলের ভিতরে ঢুকিয়ে দিন এবং সেই সাথে আমাকে আমার পায়েল মার কাছে ফিরিয়ে দিন। আমি আমার পায়েল মার সাথে দেখা করতে চাই। সো হ্যালো বিয়াস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সো বিয়াস, নিয়ে এলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 265 নম্বর পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই আপনারা এখনো যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো বিয়াস, ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 265 নম্বর পর্বের প্রথম থেকে আপনারা দেখতে পারবেন। শ্রদ্ধা বাড়ির সকলকে বলে, না, সাব্বির এরকমটা কোনোভাবেই করতে পারে না। সাব্বির বড়দের সাথে কখনোই এরকম অসম্মানই করবে না। সেই মুহূর্তে কীর্তি বলে, আচ্ছা দিদু, যদি তাই হয় তাহলে তুমি সাব্বির হাতের দিকে লক্ষ্য করেই দেখো, সাব্বিরের হাতে এখনো কালি লেগে রয়েছে। এবং সেই মুহূর্তে কীর্তির কথা শুনে সাব্বির হাত দেখালে আমরা দেখতে পাই সাব্বিরের হাতে সত্যি সত্যি কালি লেগে রয়েছে। সেই মুহূর্তে আমরা কিয়ারাকে দেখতে পাই। কিয়ারা তখন ভাবতেছেন আমি কিভাবে সাব্বির হাতে কালি লাগিয়েছি। কিয়ারা সাব্বিরকে বলে, সাব্বির তুমি কালো কালারটা পিন করো আর আমি বাকি সব কালার গুলো পিন করতেছি। এবং সেই মুহূর্তে সাব্বির কালো কালারটা পিন করতে ধরলে সেই মুহূর্তে কিয়ারা সুযোগ বুঝে তানুজার রুমে গিয়ে তানুজার মুখে কালি লাগিয়ে ওখান থেকে চলে আসে। আর তানুজা উঠেই তার মুখে কালি দেখতে পেয়ে অন্য কিছু ভাবনা চিন্তা না করে সাব্বিরকে দোষারোপ করতে থাকে। এরপর আমরা দেখতে পাই তানুজা একবারে রেগে গিয়ে বাড়ির সকলকে বলতেছে, আরে আমি তো বারবার বলতেছি এই মেয়েকে আমাদের বাড়ির থেকে বের করে দাও। আজকে তো এই মেয়ে ইচ্ছে করে আমার মুখে কালি মাখিয়ে আমার মুখটা শেষ করে ফেললো। আর হ্যাঁ, এখন আমি একদম সাফ সাফ বলে দিচ্ছি, আর যদি এই মেয়ে এই বাড়িতে থাকে তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। ওই মেয়ে এবং আমি একে বাড়িতে একে ছাদের নিচে কখনোই একসাথে থাকতে পারবো না। এই কথা শুনে শ্রদ্ধা অনেক অবাক হয়ে গেল। অভয় তখন শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা, মা কিন্তু এখন কোনো ভুল কথা বলছে না। সেই মধ্যে বরুণজি বলে, এরকম তামাশা আর কতদিন, এরকম তামাশা আর কতদিন সহ্য করা যায়? আমার মনে হয় সাব্বিরের বর্তমান যে ব্যবহার, সাব্বিরকে এই সময় বোর্ডিং এ ভর্তি করে রেখে আসাই উচিত হবে। তখনই অভয় শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা, বর্তমান সাব্বির তোমার সাথে যে বিহিত করতেছে এতে তোমার সম্মান ধরে রাখতে চাইলে এটাই করা উচিত। সেই মুহূর্তে শ্রদ্ধা বলে, আমি জানি আমার সাব্বির কখনোই এরকম ভুল করতে পারে না, তবে যদি ও ভুল করে তাহলে ওকে মাফ করে দেওয়া উচিত, ও তো ছোট মানুষ। এরপর অভয় রেগে গিয়ে বলে, আমি আর এই বাড়িতে কোনো অশান্তি চাই না। এখন থেকে আমি এই মুহূর্ত থেকে এই বাড়িতে শুধু শান্তি আর শান্তি দেখতে চাই। আর আমি সিদ্ধান্ত নিয়েই ফেলেছি সাব্বির আজকে থেকেই বোর্ডিং স্কুলে যাবে। একথা শুনে শ্রদ্ধা অনেক ঘাবড়ে গেলে অভয় তখন বলে, সাব্বির সকল কাপড় চোপড় একবারে গুছিয়ে নাও, সাব্বিরকে আমি বোর্ডিং স্কুলে কালকেই রেখে আসবো। সেই মুহূর্তে শ্রদ্ধা বলে, অভয়, আমি জানি সাব্বির কোনোভাবে মায়ের সাথে এরকমটা করতে পারে না, এটা একদমই মিথ্যে, নয়তো কেউ সাব্বিরকে ফাঁসিয়েছে। সেই মুহূর্তে তানুজা রেগে গিয়ে বলে, আচ্ছা তাই, তাহলে কি আমি মিথ্যে কথা বলছি? আরে আমি বলেছি সাব্বিরে আমার মুখে কালি মাখিয়েছে, নয়তো কি সিয়া আমার মুখে কালি দিয়েছে? তুমি কি এটাই বুঝাতে চাও? তখনই শ্রদ্ধা বলে, না মা, আমি এইভাবে বলতে চাইনি। সেই মুহূর্তে বরুণজি বলে, চাচিজি একদম ঠিক কথা বলেছে। শ্রদ্ধা, তুমি তো কিছুক্ষণ আগেই বললে সাব্বির এখন জেদের কারণে সবকিছু করতে পারে, তাই সাব্বিরে সবকিছু করেছে। সাব্বির হয়তো বা ভয়তে এখন কাউরে কিছু বলতেছে না। সেই মুহূর্তে সাব্বির বলে, তোমরা আমাকে যেভাবে মিথ্যে অপমান দেওয়া শুরু করেছো এভাবেই মনে হয় আমার পায়েল মাকে মিথ্যে অপমান দিয়ে এই বাড়ি থেকে বের করে দিয়েছো, আর আপনারা সকলেই মিথ্যেবাদী এবং কেউ ভালো না। সেই মুহূর্তে কীর্তি এসে বলে, আরে চুপ করো না সকলে, ছোট বাচ্চার সামনে এসব কথা কেউ বলে? এই কথা বলে কীর্তি সাব্বিরকে সাথে করে তার রুমে নিয়ে যায় এবং সেই সাথে এরপর দৃশ্যে আমরা দেখতে পাই কীর্তি সাব্বিরকে অনেক উল্টাপাল্টা বুঝাচ্ছিলেন এবং তখন কীর্তি সাব্বিরকে বলেন, দেখো না সাব্বির, তোমাকে নিয়ে বাড়িতে এত অশান্তি হচ্ছে, এজন্য বাড়ির সকলে সিদ্ধান্ত নিয়েছে তোমাকে বোর্ডিং এ ভর্তি করবে। এরপর দৃশ্যে আমরা এদিকে দেখতে পাই ঋতু একটা টুকরা কাপড় নিয়ে এসে তানুজাকে বলে, ভাবি, এই টুকরা কাপড়টা নিয়ে তোমার মুখে থাকা কালিগুলো সম্পূর্ণ মুছে ফেলো। সেই মুহূর্তে তানুজা একদম রেগে গিয়ে ভুয়াজিকে বলে, ঋতু, সাব্বির যতক্ষণ পর্যন্ত এই বাড়ি থেকে চলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা কালি মুছবো না। এবং সেই মুহূর্তে নয়নাজি শ্রদ্ধাকে বুঝিয়ে বলে, দেখো শ্রদ্ধা, সাব্বির মাথায় এখন অন্য কিছু চলতেছে, তাই প্রথমত ভালো হবে সাব্বির মাথাটা কোনোভাবে ঠান্ডা করা, আর সেটা করার জন্য সাব্বিরকে তোমার কাছ থেকে দূরে রাখতে হবে। তুমি চাইলে তোমার মায়ের কাছেও সাব্বিরকে রাখতে পারো। এরপর শ্রদ্ধা ভেবেচিন্তে রাজি হয়ে যায় এবং বলে, আচ্ছা ঠিক আছে, আমি আমার মাকে ডাকতেছি এখানে আসার জন্য। সেই সাথে এরপর দৃশ্যে আমরা দেখতে পাই কীর্তি সাব্বিরের সকল কাপড় চোপড় গুছিয়ে দিচ্ছিল এবং সাব্বিরকে বলছিল, সাব্বিমা, তোমাকে নিয়ে আমার অনেক কষ্ট হচ্ছে, দেখো না তোমাকে নিয়ে এত ঝামেলা, আর এখন তো তোমাকে অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর এদিকে তুমি সিয়াকে দেখো, সিয়া তার বাবা এবং মায়ের সাথে দিব্যি খুব ভালো থাকবে, আর আসল কথা হলো সিয়া তো তাদের নিজের মেয়ে। একথা শুনে সাব্বির আরো অনেক কষ্ট পেয়ে অনেক কান্নাকাটি শুরু করলে এবং সেই সাথে এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই অবশেষে শ্রদ্ধার মা সাব্বিরকে নিতে এসেছে। সেই মুহূর্তে তানুজা এবং শ্রদ্ধার মা মুখোমুখি কথা বললে তানুজা তখন শ্রদ্ধার মাকে বলে, দেখো এই মেয়ে আমার কি অবস্থা করেছে, আমি চাই এই মেয়েকে এই বাড়ি থেকে নিয়ে গেলে এই মেয়ে যেন কখনো এই বাড়িতে আর না আসে। এসব কিছু শ্রদ্ধা না সহ্য করতে পেরে অনেকটা ইমোশনাল হয়ে সাব্বির
সাম্বিরকে জড়িয়ে ধরে আর সাম্বির মনে মনে অনেক ক্ষিপ্ত হয়। এরপর শ্রদ্ধার মা টিপাতি পরিবার থেকে সাম্বিরকে নিয়ে গেলে এর পরের দিন সকালবেলায় শ্রদ্ধা তার মায়ের কাছে ফোন দেয় এবং শ্রদ্ধা সাম্বিরের কথা জিজ্ঞেস করলে শ্রদ্ধার মা তখন বলে, কালকে রাতে তো আমরা সাম্বিরকে ভালো মতোই সামলালাম আর আজকে আমি তো খাবার নিয়ে তার রুমের দিকে যাচ্ছি। সেই মুহূর্তে শ্রদ্ধার মা সাম্বির রুমে গিয়ে দেখে সাম্বির রুমে নেই। সেই মুহূর্তে শ্রদ্ধার মা বলতে থাকে, সাম্বি কোথায় গেল? এই কথাগুলো শ্রদ্ধা ফোনে শুনতে পেরে অনেক ঘাবড়ে যায়। আর এদিকে শ্রদ্ধার মা সাম্বিরকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছে। আর এদিকে শ্রদ্ধা সাম্বির জন্য চিল্লাচিল্লি করে বেহুশ হয়ে পড়লে তখনই অব্যয় এসে শ্রদ্ধাকে ধরে এবং সেই সাথে এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই সাম্বির মূলত পুলিশ স্টেশনে চলে এসেছে এবং সাম্বির পুলিশ অফিসারকে বলতেছে, এই ছবিতে যাকে দেখতে পাচ্ছেন সে আমার মা, আর এতদিন আমাকে শ্রদ্ধা জিম্মি করে টিপাতি পরিবারে রেখেছিল। এরপর পুলিশ অফিসার মহিলা কনস্টেবল পাঠিয়ে দিয়ে শ্রদ্ধাকে ধরিয়ে আনে। এরপরে শ্রদ্ধা সাম্বির সামনে এসে দাঁড়ালে শ্রদ্ধার দিকে হাত তুলে সাম্বির দেখিয়ে বলে, এই মহিলা আমার মার কাছ থেকে আমাকে কেড়ে নিয়েছে। শুধু তাই না, আমার মাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। স্যার এক্ষুনি এই মহিলাকে ধরে জেলে ভরুন। ছবি আছে, এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 265 নম্বর পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন। ছবি আছে, আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী এক্সপ্লেনেশন ভিডিওটা সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।